টানা হামলায় আরবদের ঘুম হারাম, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আরব বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উপসাগরীয় বিভিন্ন দেশে। এতে করে আরব দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের সাম্প্রতিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বাপকোর একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে তেল পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। হামলায় সিত্রা এলাকায় শিশুসহ অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু বাহরাইন নয়, সৌদি আরবও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি বাহিনীর দাবি, সায়েবাহ তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা 4টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে আল খারজ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 2 জন নিহত এবং 12 জন আহত হন। এই হামলাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সৌদি সরকার। এদিকে কাতার ও কুয়েতের আকাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার জানিয়েছে রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণ শোনা যায়, যা মূলত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি এবং বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির ফুজাইরা অঞ্চলের তেল শিল্প এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধের প্রভাব এখন বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে এবং ইতোমধ্যে প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্য বৃদ্ধিকে ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলার জন্য স্বল্প মূল্য বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংকটে পড়তে পারে। ইতোমধ্যে লেবানন সীমান্তেও ইসরায়েলি বাহিনী ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে, যা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।